আমরা সেই বীরের জাতি। কথা বলেন এখানে, আমরা সেই বীরের জাতি। এজন্য মাঝে মাঝে বলি আমার ভাইরা, দাদাবাবুদের এখন এই অবস্থা খারাপ হয়ে গেছে। আপনারা দেখেন দিল্লির খবর, দিল্লির যে সমস্ত জায়গাগুলির মধ্যে মুসলমান যাওয়ার কারণে অনেক হোটেল পরিচালিত হয়েছিল, হোটেলের তারা ব্যবসা করেছে, পরিবহন চলেছে, ডাক্তাররা বেঁচেছে, তাদের ডায়াগনস্টিক গুলি বেঁচেছে, সেগুলি বিরাট পড়ে গিয়েছে। এখন তারা বলছে আমাদের পথে বসার উপক্রম হয়েছে, জানি না আমাদের কি হবে। আমার ভাইরা, এজন্য পরিষ্কার করে বলে দিতে চাই, ভারত তোমরা ফল পেরো না, আমরা মুসলমান তোমাদের ভয় করি না। প্রয়োজন হয়ে গেলে আমরা আর এক যুদ্ধের জন্য প্রস্তুত আছি, তবুও তোমাদের কাছে মাথা নত করতে রাজি না। কথা বলেন না, হাল পেরো না বেশি। এখনই তোমাদের এই অবস্থা হয়ে গেছে নাজেহাল, এখনই ওই পরিস্থিতি হয়েছে। বাংলাদেশ যখন ভারতকে তালাক দিয়ে ফেলছে, আর কোনো কিছুই আনে না, এখন ওদের অবস্থা খারাপ। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ বলেন। এই মুসলমানরা যদি একটা বার গর্জে ওঠে, জাতিকে কেউ থামাতে পারবে না। এজন্য বলবো ঈমানের দরকার। কিসের দরকার? আমার ভাইরা, কথায় কথায় এসে গেল, তাহলে বন্ডরা কি করে না? আল্লাহ নাই, রসুল নাই, এইভাবে জিকির করে, আসে না? আবার মাঝে মাঝে দুই একটা কয়। আচ্ছা এবার বলুন তো, আপনাদেরকে একটু ছোট্ট উদাহরণ দিয়ে যাই। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাত হারাম। তার জন্য জান্নাত কি? ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সব জালিমদেরকে কখনোই সাহায্য করবেন না। এজন্য শিরিক করা যাবে, শিরিক করা যাবে। ওদের দেখেন কথাগুলি কিরকম কয়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিনে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিনে আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে কন্না আউযুবিল্লাহ। আমি কই কিরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তোদের থাপ্পড় দিয়া বলবে জাহান্নামে ঢোক। ঠিক কি না বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে দেন। এদের ভণ্ডামি এখানেই শুধু শেষ না। ইউটিউবে এখনই সার্চ দিবেন। কোন একদিন কোন একজন ইউটিউবার আমারে বলল, হুজুর একটা ওয়াজ ছেড়েছি, থাম্বনেইলটা একটু দেখবেন কিংবা ওয়াজটা দেখবেন, কোথাও কোনো ত্রুটি আছে কিনা, আপনার অনুমতি স্যারে রেকর্ড করেছিলাম। আমি তখন ওই ইউটিউবে ঢুকলাম আমার ওয়াজটা দেখার জন্য, কিন্তু ইউটিউবে আমার ওয়াজ দেখার আগে একটা ভণ্ডামি জিনিস এসে গেল। লক্ষ্য করে দেখলাম অনেকগুলি মহিলা, আমার ভাইরা, অনেকগুলি মহিলা দাঁড়ানো রয়েছে, অনেকগুলি পুরুষও সেখানে দাঁড়ানো। এমন একজন বাবা, যে বাবার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, গালগুলির ভিতরে রয়েছে গাঞ্জা টানছে তো বেশি, গালের ভিতরে চাওয়াল বসে গিয়েছে। এমন বাবাটারে ওই মহিলাগুলি, একটা মহিলা জড়ায় ধরে ঠোঁটে চুমু খায়, কপালে চুমু খায়। আমার ভাইরা, আর সামা গায়, এভাবে সে গায় আর কান্দে। আমি মনে মনে ভাবি, এমন কান্না যদি কিয়ামত পর্যন্ত কান্দে, ওর 14 গোষ্ঠীর কবরে শুধু আযাব বাড়বে, একটুকু কমবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এমন বাবারে জড়ায় ধরে সে কাঁদতেছে, ভাবে বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ চুনিতে বাবা গো বাবা তোমার কাছে আসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। কয় যখন আমি থাকি যেইখানে, তোমার নামটি রাখি গো মনে, ধ্যানে জ্ঞানে ডাকি তোমায় রে বাবা, নিরালাতে বসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। খালি শুধু মাইরের দরকার, কথা কয় নাকি? এরপরে মারাত্মক কথা সে বলল,
কয় বাবা তুমি আল্লাহর ওলি নাইবে রাসূল, বাবা তুমি অকুলের কুল। নাউজুবিল্লাহ। কোন ওই কুলের কুল কি কোন বাবা? কথা কয় না কে? ويقول آدم صفي الله يا نفسي نفسي، ويقول نوح نبي الله يا نفسي نفسي، ويقول موسى كليم الله يا نفسي نفسي، ويقول إبراهيم خليل الله يا نفسي نفسي، ويقول إسماعيل ذبيح الله يا نفسي نفسي، ويقول عيسى روح الله يا نفسي نفسي، ويقول محمد رسول الله صلى الله عليه وسلم يا أمتي يا أمتي يا أمتي يا أمتي। আল্লাহু আকবার। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বলবে নাফসি নাফসি, হে আল্লাহ আমার কি অবস্থা হবে? উম্মতের খবর, 4 পয়সা কোনো টাইম থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওই দিন একমাত্র আপনার আমার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? দুনিয়ায় থাকতেও নবী আমার এতিম উম্মতের জন্য কেঁদেছেন, হাসরের ময়দানে কাঁদবেন, কিয়ামতে কাঁদবেন, কবরে বসে বসে এখনো কাঁদেন। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত, সেই নবীর আদর্শ নিজের জীবনে ধারণ করার দরকার আছে না নাই? কিতাবের ভিতরে পাওয়া যায় আমার নবী একদিন জোহরের নামাজ পড়ে খানা খায়, সামান্য কিছু আহার করে কাইলুল্লাহর জন্য বিছানার মধ্যে গাটা লাগাই দিয়ে ডান কানের নিচে হাতটা দিয়ে একটু মাত্র শুয়েছেন। এমন সময় জিবরিল আমিন চলে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আপনার এতিম উম্মতের কথা কি একটু মনে আছে? নবী আমার ঘুম থেকে, নবী আমার কাইলুল্লাহ থেকে দ্রুত উঠে পড়লেন, কাউকে কিছু বললেন না, আম্মাজানদেরকে কাউকে কিছু না বলে চলে গেলেন। নবী আমার পাহাড়ের ভিতরে গুহার মধ্যে গিয়ে সিজদায় পড়ে কাঁদেন। আল্লাহর নবী কাঁদেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহুম্মা রাব্বি হাবলি ইয়া উম্মতি। হে আল্লাহ আমার এতিম উম্মতের কি অবস্থা হয়ে যাবে? দীর্ঘ সময় পর্যন্ত নবী আমার ওইভাবে সিজদায় পড়ে কাঁদলেন। এ যুবক ভাইরা, তরুণেরা, বাবাজিরা, পর্দার আলের মায়েরা, নবী আপনার আমার জন্য কতটা ফিকির করেছে একটু গভীর মনোযোগ দেন। দীর্ঘ সময় পর্যন্ত নবী আমার কাঁদলেন। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, খবর নাই। সাহাবা আজমাইন চলে আসলেন নবীজির খবর নেয়ার জন্য বাড়িতে। এসে দেখেন নবী আমার নাই। আম্মাজানদের জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছেন রাসূল? আম্মাজানদের ভিতরে থেকে একজনে বললেন কোথায় গিয়েছেন কিন্তু জানি না। এতটুকু জানি দুপুরের সময় কাইলুল্লাহ করতেছিলেন, নবী আমার মন খারাপ করে তিনি চলে গিয়েছেন, কোথায় যেন চলে গিয়েছেন। এরপর সাহাবা আজমাইন এক এক জায়গায় আল্লাহর নবীকে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখেন পাহাড়ের গুহার মধ্যে আপনার আমার নবী রহমতে আরবি আমার ভাইরা সিজদায় পড়ে পড়ে কান্না করতেছেন শুধু উম্মতের জন্য। এমন কান্না কাঁদতেছেন, চোখ ফুলে গিয়েছে, মুখটা ভারী হয়েছে, না জানি কতক্ষণ সিজদায় পড়ে আছে, পায়ের মধ্যে পানি জমে গিয়েছে। আমার ভাইরা সাহাবা আজমানদের ভিতরে থেকে একজন সাহাবী ডাক দিয়ে হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো 9 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি, জীবনে কোনোদিন গুনার কাজ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সিজদা থেকে মাথা উঠান, আপনার কান্না আমার আর সহ্য হয় না। আমি আলীর জীবনে যদি কোনো নেকি থাকে এই নেকিগুলি আপনার এতিম উম্মতের জন্য বরাদ্দ করে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার তখন সিজদা থেকে মাথা উঠান না, উম্মতি উম্মতি বলে কাঁদতে আছেন। দিনী ভাইরা আমার, লিল্লাহি তাকবীর। বিশেষ আকর্ষণের আগমন, ভারতের মেহমানের আগমন।
আমার ভাইরা, নবী আমার সিজদায় পড়ে কাঁদতেছেন, উম্মতি উম্মতি বনে। এমন সময়ের ভিতরে ভাইরা আমার আল্লাহ রাসূল যখন কাঁদতে আছেন, হযরতে ওসমান বলেন, নবী গো, আপনি আমাকে জিন্নুরাইন উপাধি দিয়েছেন। এক কন্যার ইন্তেকালের পর আরেক কন্যা আমার সঙ্গে বিবাহের দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না সহ্য হয় না। আমি ওসমানের জীবনে যদি কোনো নেকি থাকে, এই নেকিটা আপনার এতিম উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। তবুও সিজদা থেকে মাথা তোলেন, আপনি কাঁদবেন না। আমার নবী তখন সিজদায় পড়ে কাঁদেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের যত নেকি আছে এই নেকিগুলি আপনার এতিম উম্মতের জন্য বরাদ্দ করলাম। নবী সিজদা থেকে মাথা উঠান না। এ ভাইরা আমার, হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাল্যকালের বন্ধু আমি, হীরা গুহার সাথে আমি, হিজরতের সাথে আমি আবু বকর বলছি, আমার জীবনে যদি কোনো নেকি থাকে এই নেকিগুলি আপনার এতিম উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। মেহেরবানি করে সিজদা থেকে মাথা উঠান। আমার নবী তখন সিজদা থেকে মাথা উঠান না। দিনী ভাইরা আমার, শেষ পর্যন্ত সকলে সিদ্ধান্ত নিল ফাতেমাকে না নিয়ে আসা পর্যন্ত হয়তো সিজদা থেকে মাথা উঠানো সম্ভব হবে না। নবী আমার উম্মতের জন্য কাঁদেন। এমন সময় ফাতেমাকে খবর দিলে ফাতেমাকে নিয়ে আসা হলো। ফাতেমা বললেন, আব্বাজান, আপনি আমাকে জান্নাতি মহিলাদের সর্দারনি ঘোষণা করে দিয়েছেন। আমি ফাতেমা আপনাকে ঘোষণা করে দিলাম, আমার জীবনে যদি কোনো নেকি থেকে থাকে আমি আপনার এতিম উম্মতের জন্য বরাদ্দ করলাম। তবু আপনি সিজদা থেকে মাথা উঠান আর কাঁদবেন না। হে মুসলমান ভাইদের আমার, সকলের কান্না, সাহাবাজমানদের কান্না, ফাতেমার কান্না। আল্লাহর আরশ আজিমের মধ্যে একটা দোলনা তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল যাও, চলে যাও, আমার নবীজিকে সিজদা থেকে মাথা উঠাতে বলো। আমি ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে প্রকৃত যারা তার উম্মত হবে, আমার নবী যেন তাদের সুপারিশ করে নিয়ে তাদের বেছে নিয়ে জান্নাতে চলে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই, সেই উম্মত হওয়ার দরকার আছে না? তো নবীজির উম্মতের চিহ্ন কি? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের ভিতরে থেকে আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, যদি অনেকগুলি ঘোড়া থাকে আর সেই ঘোড়াগুলির ভিতরে থেকে একটা ঘোড়ার কপালের মধ্যে সাদা চিহ্ন, সাদা চিপ এবং সাদা চিহ্ন চুল থাকে, কালোর ভিতরে সাদা, আর পায়ের মধ্যে যদি এরকম থাকে, তাহলে বলো তো এটাকে বেছে বের করা যাবে না? কয় যাবে ইয়া রাসূলুল্লাহ, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা এই মুখ ধোবে, এই হাত ধোবে, এই যে উজু করবে, কিয়ামতের ময়দানে তাদের অঙ্গ প্রত্যঙ্গ, মুখ ও কপাল, তাদের হাত পা গুলি নূরে চমকিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওদের বেছে বেছে নিয়ে আমার জান্নাতে যাব। নামাজ পড়ার দরকার আছে তো ভাই? তাহলে কথা বলেন না কেন? আজকের 140 জন যুবক তরুণদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, শুধুই ভালো কাজের আঞ্জাম দিলে হবে না, ভালো কাজটা করতে, নিজেরাও ভালো কাজ করতে হবে। কথা বলেন না কেন? ভালো কাজের আঞ্জাম দেওয়া ভালো। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা যুবকদেরকে এখানে যেন আল্লাহ হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত আলী এবং ওমরের মতো বানায় দেয়। জোরে বলুন না আমিন। 5 ওয়াক্ত নামাজ যদি পৃথিবীতে কোনো মানুষ গুরুত্ব সহকারে আদায় করে, আমার আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশ, আল্লাহ জীবনের অভাব অনটন দূর করে আসমান থেকে সকিনা, রহমত, শান্তি অবতীর্ণ করবেন ওই বান্দার উপর। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াজাবাল কবরি, কবরের আযাব আল্লাহ নামাজি ব্যক্তির থেকে হটাই দিবেন, আযাবই হবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমার নবী বর্ণনা করেন, ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, নামাজি ব্যক্তিকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাতি। 4 নাম্বার, ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বাত, ফুলসিরাতের রাস্তাটা 30,000 বছরের রাস্তা আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করেন। এর চেয়ে দ্রুত গতিতে বিদ্যুতের গতির ধারণাটা কি মানুষ আবিষ্কার করেছে। এটা 1 সেকেন্ডে 1,86,000 মাইল চলে যায়, এর গতি হচ্ছে। সুবহানাল্লাহ। কোন এর চেয়ে দ্রুত গতিতে আল্লাহ নামাজি ব্যক্তিকে ফুলসিরাত পার করে দিয়েছে।
5 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক তরুণেরা কারা কারা আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা? আল্লাহু আকবার বলে হাত আমার আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করে বলুন আমিন। আজকের মাহফিল সার্থক হবে তখন যদি দুটা মানুষ আমল করে ফেলে। কাল থেকে নামাজ শুরু করা যাবে না ভাই? ইনশাআল্লাহ। আর এই নবীজির এই দাড়িটা, হে ভাই, মানুষের যতগুলি সুন্নাহ কি আছে ভাই, সব সুন্নাহগুলি মরার পর আর পাওয়া যাবে না। আপনি খানার শেষে প্লেট সেটে খাওয়া সুন্নাহ, মিষ্টি খাওয়া সুন্নাহ, মরার পর এগুলো পাবেননি। কথা কয় নাকি? লম্বা পাঞ্জাবি গায়ে দেওয়া, টুপি পরা, এগুলো সুন্নাহ, মরার পরে এগুলো দিবেনই। কথা বলেন না কেন? মিসওয়াক করা সুন্নাহ, মরার পরে মিসওয়াক করবেননি। তাহলে সুন্নাহ সব খতম হয়ে যাবে। একটা সুন্নাহ, এই দাড়ি রাখা ওয়াজিব। আবার কেউ কেউ সুন্নাহ বলেছেন, তবে এটাকে ওয়াজিব, 100% ওয়াজিব, এতে কোনো সন্দেহ নাই। এটা কবরে চলে যাবে সরাসরি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। আমার ভাইরা, যারা বারবার দাড়িতে ক্লিন শেভ করো, বারবার যারা খুর লাগাও, যারা দাড়িটাকে বারবার কেটে কেটে ছোট করে ফেলো, আল্লাহর নবী বলেছেন তারা যেন দাড়িতে খুর লাগালো না, তারা যেন আমার দাড়িটার মধ্যে কেসি লাগালো না, তারা যেন প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক 2-4-5 দিন পর পর আমার কলিজার মধ্যে খুর লাগাই দিল, আমার কলিজার মধ্যে তারা কেসি দিয়ে খোসাইলো। আর দাড়ি কাটবো না, দাড়িটাকে লম্বা করবো। কোন যুবক পারবা? যারা পারবা তারাই শুধু হাত উঠাবা, সবাইকে বলবো না। দাড়ি যারা লম্বা করবা আল্লাহ কবুল করে না, বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করে না। ওয়াজ বেশি করা লাগে, মেহমান অনেক, ভাই এসেছেন, আমি ছেড়ে দিয়ে দিই, তাই না? ছেড়ে দিয়ে দিই, মেহমানকে বসে রেখে আমি ওয়াজ করি। এটা আমার আদবের, আমার নিজের কাছে আদবের। তো 10 মিনিট পরে নিয়ে আসতে পারতেন, তো আমি ছেড়ে দিচ্ছি। অসমাপ্ত অনেক কথা, কোরআনের যে একটা আয়াত পড়েছি এখান থেকে কিছু ব্যাখ্যা দেবো, সেদিকেও যেতে পারলাম না। আমার যে কথাগুলি ছিল সেদিকেও যেতে পারলাম না। তবে একটা কাজ আমার আছে, এই কাজটা 10 মিনিট সময় দিলে আমার একটু করার দরকার। হ্যাঁ, না বেশি সময় বলবো, ভাই এসেছেন, বেশি সময় বলবো না। সে কথাটা হলো, আমি বাস্তবমুখী কথাগুলিকে খুব বিশ্বাসী। অবাস্তবমুখী কথাগুলি, কোরআন হাদিস হলে সেটা বিশ্বাসী, কিন্তু শোনা কথা এই সেগুলির উপর বিশ্বাসী নই।